नमस्कार दर्शक बंधुरा झुमा रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज शेयर करछि पुटी माछेर कड़ाई पातुरी। तो रेसिपिटा चलुन देखे निई। पुटी माछ खूब भालो करे परिष्कार करे निये नुन हलुद और लंकार गुঁড়ো परिमाण मतो माखिए निচ্ছি। भालो करे मशलाटा माछेर साथे मेखे निलाम। एबार भालो करे भाजते हबे, तार जोन्नो आमी कड़ाईते सर्षेर तेल खूब भालो करे गरम करे नेब धोঁয়াটা पर्यन्त। माछ भाजार समय तेलटा यदि खूब भालो करे गरम ना करे नेওয়া হয় তাহলে মাছটা ভেঙে যাবে, মাছ ভালো করে ভাজা যাবে না। আর আমি এখানে ননস্টিক কড়াই ব্যবহার করেছি, তাহলে খুব সুন্দরভাবে এই ছোট মাছগুলো ভাজা হয়ে যাবে। আর দুবারে মাছগুলো ভাজবো, না হলে মাছগুলো ভালো করে ভাজা যাবে না। এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তেল লাগলে আবার দেওয়া যেতে পারে। আর ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপর 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা আর হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজ রসুনটা কষে নেব, যেন কাঁচা গন্ধ না থাকে ততক্ষণ কষতে হবে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটোর পেস্ট। আমি একটা অর্ধেক টমেটোরই পেস্ট দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষে নিচ্ছি। দিয়ে দিলাম নারকেল কোড়া, 2 টেবিল স্পুন মতো নারকেল কোড়া আছে, যেটা আমি মিক্সার জারে কুড়িয়ে নিয়েছি। এবার এর সাথে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, সামান্য কয়েক দানা চিনি দিলাম। আর সর্ষে বাটা, এখানে সাদা কালো সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট বেটে নিয়েছি। খুব বেশি সর্ষে বাটা দিইনি, প্রায় 1 টেবিল স্পুনের মতো দিলাম। আর সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ কষলাম না, জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর ভাজা মাছ। ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হবে। এটা যেহেতু কড়াই পাতুরি, তাই একটু জমাট বাঁধার মতন হয়ে যাবে মাছটা শেষে। তার জন্য আমি এখানে হাফ টেবিল স্পুনের মতো আটা বা ময়দা মিশিয়ে নেবো, আর গরম মশলার গুঁড়ো। এতে কি হবে, বেশ একটা জমাট বাঁধার মতো শুকনো শুকনো হয়ে যাবে। অবশ্যই আটা বা ময়দাটা দেবেন। এই রান্নার বিশেষত্ব এটাই যে এখানে এই শেষে টেক্সচারটা এরকম হবে, মাছটা এরকমভাবে জমাট বেঁধে যাবে। এর থেকে বেশি দিলেও ভালো হবে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। রান্নাটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।